পাড়ারই কিছু লোকজন বসন্ত উৎসবের পাড়া পরিক্রমায় বের হয়েছে ও ডিজে নিয়ে বের হয়েছে। ওরা গান শোনা যাচ্ছিল, তো মেয়েকে খাওয়াচ্ছিল। গান শুনে বাইরে আসি, তো দেখি ডিজে নিয়ে সবাই পাড়া পরিক্রমায় বেরোচ্ছে এবং দেখো যাওয়ার সময় এক গাদা রং দিয়ে চলে গেল। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে কিংবা বড় সবাই সবাইকে রং দেয় এবং আমাদের বাড়িতে এই প্রথাটা এখনো চলে আসছে। ছোটবেলায় আমরা ঠাকুমাকে দিতাম, তারপরে আমাদের যে গুরুজনরা আছে তাদের সবাইকে রং দিতাম এবং সেটা এখনো করি আমরা। আমরা যে ছোটবেলায় যেটা করেছি, এখন আমাদের মানে আমার যে ভাস্তা আছে কিংবা বড় হয়ে হয়তো অনন্যাও সে একই কাজ করবে। বাবুন এখন বসন্ত উৎসবে পাড়া পরিক্রমায় বেরোবে ওর বাবার সাথে। তার আগে ওর ঠাকুমা এবং ঠাকুরদা ওকে একটু রং লাগাবে, তার জন্য ওকে নিয়ে বসেছে। কিন্তু ও তো কিছুতেই রং লাগাবে না, কারণ ও বলছে আমি তো বাচ্চা, আমাকে কেন রং লাগাবে। তো ওকে একটু টিপ লাগিয়ে দিল, তারপরে ও সবাইকে রং দিল অল্প অল্প করে। বাবুনকে রং দেওয়ার পরে অনন্যার দাদু দিদা অনন্যাকে একটু রং দিতে যাচ্ছিল, কিন্তু অনন্যার রং দেখে খুব ভয় পাচ্ছে। মানে যার মুখে রং আছে তাকে দেখেও ভয় পাচ্ছে, আর তার কাছে যেতেও ভয় পাচ্ছে, তার সামনে যেতেই ভয় পাচ্ছে, তাই ও রং দিতে চাইছিল না। কিন্তু ওর দাদু দিদা একটু হলেও তো ওকে রং দিবে, তাই একটা করে টিপ ওর দাদু এবং দিদা ওকে পরিয়ে দিল। আর শুধু দাদু দিদাই নয়, বাবুনও একটু রং দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেকটা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন দেখো অনেক রাত হয়েছে, এখন বাজে 11টা 10, 11টা 7 বাজে, 11টা 7 বাজে আর অনন্যা ঘুমিয়ে পড়েছে। শুধু অনন্যা না, অনন্যার সাথে অদ্রিজাও ঘুমিয়ে পড়েছে। আমি আজকে বেশি জোরে কথা বলতে পারছি না, তাহলে ওরা উঠে পড়বে। তো শুধু অনন্যা নয়, অদ্রিজাও এসছে। অদ্রিজা এসেছে আজকে বিকেলবেলার দিকে। তো কালকে তো রং খেলা, তো বাবুন অদ্রিজা ওরা একসাথে রং খেলবে, তাই অদ্রিজা আজকে এসেছে। অদ্রিজাকে নিয়ে এসছে ওর মামা মামি আর বাবুন। বাবুন ওর বাবা মার সাথে গিয়েছিল অদ্রিজাদের বাড়িতে, তো সেই সময় অদ্রিজা জেদ করে আসার জন্য, তো তখন ওকে নিয়ে আসে এবং আজকে রাতটাও এখানেই কাটাবে। কালকে সারাদিন রং খেলবে দুজনে মিলে, কালকে তাহলে বিকালের দিকে চলে যাবে ও। আগে দেখো ঘুমিয়ে পড়েছে, সারাদিন কেউ ঘুমায়নি, তিনজনের মধ্যে একজনও ঘুমায়নি, তিনজনই খেলা করেছে। আর আজকে 11টা বাজতে বাজতে রাত্রি ঘুমিয়ে পড়েছে, সব ঘুমের দেশে চলে গেছে। অনন্যাকে দেখো কি সুন্দর অদ্রিজার ওর দিদির কে ধরে ঘুমিয়েছে। তো এখন তো রাত্রি হয়েছে, বেশি কথা বলতে পারবো না। দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। কালকে কীভাবে রং খেলছে ওরা সে সমস্ত কিছু শেয়ার করবো, আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 26 তারিখ, রং খেলার দিন। আর এখন প্রায় 12টার মতন বাজে। আরে দেখো তিনজনকে দেখো, তিনজন কেমন করে খেলছে। বাবুনের মাথাটা এরকম করে ভিজলো না, অমন করে না বাবা, অমন করে না, এমন করে না। হ্যাঁ ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এবার দাও যা। হ্যাঁ দে 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 দে, বেশি করে দে বেশি করে দে। ও দিচ্ছে, দেখ না ও দিচ্ছে। হ্যাঁ ব্যাস হয়ে গেছে বাবা, হয়ে গেছে। হ্যাঁ দাও দাও দাও, যাই দাও দাও দাও। ইয়ে যা তো। অনন্যা ওর দিদিদের সাথে ভালোই রং খেলছে। আয় আমার মোবাইলে যেন রং না লাগে। অনন্যা ওর দিদিদের সাথে ভালোই রং খেলছে। অনন্যার বলতে গেলে এটাই প্রথম রং খেলা। এই দেখো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস 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 ব্যাস। নাচে নাচে।
কি কালার করছিস এটা? কি কালার? রেড কালার। রেড থেকে পিঙ্ক। খুশি? ধরো না, দাদা এদিকে দিচ্ছে। দাদা দিদি গায়ে তো পড়েই না জল। সবাই বউ দিকে হ্যাপি হোলি। ভয় আরেকজন ভয়ে পালাচ্ছে। এই যে ভয়, বাবা ভয়।